ওয়েলকাম। লস অফ মোশন চ্যাপ্টারের সেকেন্ড পার্টে আমরা ইম্পালসিভ ফোর্স এবং নিউটন থার্ডস ল নিয়ে আলোচনা করব। আমরা জানি ফোর্স ইজিক্যাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন এবং অ্যাক্সিলারেশন ইজিক্যাল টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটির চেঞ্জ বাই টাইম ইজিক্যাল টু অ্যাক্সিলারেশন। যদি কোনো অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি ইউ হয় এবং আফটার টাইম টি এর ভেলোসিটি ভি হয়, তাহলে এই টাইম ডিউরেশন টিতে এর ভেলোসিটি চেঞ্জ হবে ভি মাইনাস ইউ। তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হবে ভি মাইনাস ইউ বাই টি। সো যদি আমরা মাসকে এম দিয়ে, অ্যাক্সিলারেশনকে এ দিয়ে রিপ্রেজেন্ট করি এবং ফোর্সকে এফ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা লিখতে পারি ফোর্স এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, অ্যান্ড এর জায়গায়, অ্যাক্সিলারেশনের জায়গায় যদি তার ভ্যালুটা আমরা পুট করি, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এফ ইজিক্যাল টু এম ভি মাইনাস ইউ বাই টি, or ft is equal to mv minus u. Right hand side represent mv minus mu, that is change in momentum, and left hand side represent force into time. The product of force with time is called the impulse. যদি একটা ফোর্স কোনো একটা অবজেক্টের ওপর কিছু সময় ধরে কাজ করে, তখন সেই ফোর্স এবং টাইমের প্রোডাক্টকে বলা হয় ইম্পালস। এবং ইম্পালসের জন্য, অর্থাৎ কোনো অবজেক্টের ওপর কোনো ফোর্স কিছু সময় ধরে কাজ করার জন্য তার রেজাল্টে কী পাবো আমরা? তার মোমেন্টাম চেঞ্জ হবে। অর্থাৎ দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড টাইম ইজ কল্ড দ্য ইম্পালস, অ্যান্ড দ্য ইম্পালস আর মেজার্ড বাই দ্য চেঞ্জ ইন মোমেন্টাম। ইম্পালসকে আমরা মেজার করবো মোমেন্টাম চেঞ্জ মেজার করার মাধ্যমে। তাই ইম্পালসের ইউনিট হবে মোমেন্টামের ইউনিটের সঙ্গে সমান, এবং ইম্পালস মানে ফোর্স ইন্টু টাইম। নেক্সট আমরা আলোচনা করব ইম্পালসিভ ফোর্স নিয়ে। ইম্পালসিভ ফোর্স হচ্ছে একটা খুব লার্জ অ্যামাউন্টের ফোর্স যদি কোনো একটা অবজেক্টের উপর খুব অল্প সময় ধরে কাজ করে, তখন এই লার্জ অ্যামাউন্টের ফোর্সটাকে বলা হয় ইম্পালসিভ ফোর্স। এই ইম্পালসে এফ ইন্টু টি ইজিক্যাল টু এম ভি মাইনাস এম ইউ, এইখানে যদি এফটা খুব বেশি হয় এবং টাইম পিরিয়ডটা খুব কম হয়, টাইম ইন্টারভ্যালটা খুব কম হয়, তাহলে এইখানে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটাকে বলা হয় ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স একটা স্পেশাল টাইপের ফোর্স, যেই ফোর্সটা খুব ম্যাগনিটিউড খুব বেশি এবং অবজেক্টের উপরে খুব অল্প সময় ধরে কাজ করে, তাকে বলা হয় ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স কিছুই নয়, একটা স্পেশাল টাইপের ফোর্স যার ম্যাগনিটিউড খুব বেশি এবং টাইম অফ অ্যাকশান খুব কম। আর ইম্পালস হচ্ছে ফোর্স ইন্টু টাইম। একটা ফিক্সড অ্যামাউন্টের ফোর্স যদি কিছু সময় ধরে কাজ করে, তাদের কম্বিনেশানটাকে বলা হয় ইম্পালস। ইম্পালসকে আমরা মেজার করি মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম মেজার করে। নেক্সট আমরা আলোচনা করব নিউটনস থার্ডস ল। নিউটন থার্ডস ল আলোচনা করার আগে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। যখন কেউ বোর্ড থেকে নামতে চায়, তখন সে বোর্ডের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে সামনের দিকে এগিয়ে যায়। এখানে অবজেক্টটা ফোর্স অ্যাপ্লাই করছে। যদি আমি পিকচারটার কথা কল্পনা করি, তাহলে যখন কোনো একজন বোর্ড থেকে নামতে চাইবে, তখন সে বোর্ডের উপরে রাইট হ্যান্ড সাইডে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। কিন্তু রাইট হ্যান্ড সাইডে ফোর্স অ্যাপ্লাই করছে, কিন্তু ও যাচ্ছে লেফট হ্যান্ড সাইডের দিকে। অর্থাৎ এইখানে অবজেক্টটা একটা ফোর্স অ্যাপ্লাই করলো একদিকে, তার রেজাল্ট পেলো আর একদিকে। সেটা কিভাবে সম্ভব? এই যে ফিজিক্যাল এক্সাম্পলটা আমরা এখানে আলোচনা করছি, এই ফিজিক্যাল এক্সাম্পলটাই নিউটনস থার্ড লস বেসিক ক্লু। এইখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখব, বা যদি এই ঘটনাটা ঘটার পর যদি আমি এটাকে এক্সপ্লেন করতে চাই, তাহলে আমি বলতে পারি যে মানুষটা যখন বোটের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক তখনই বোটও মানুষের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে। সেই জন্যই মানুষটা যদিও রাইট হ্যান্ড সাইডে ফোর্স অ্যাপ্লাই করছে, সে এগিয়ে যাচ্ছে লেফট হ্যান্ড সাইডে। অর্থাৎ এইখানে মানুষটা যখন বোট থেকে নিচের দিকে নামছে, তখন সে যে ফোর্স অ্যাপ্লাই করছে তার জন্য সে নিচের দিকে নামতে পারছে না। সে নিচের দিকে নামতে পারছে বোট ওর উপরে ফোর্স অ্যাপ্লাই করার জন্য। যদি ওর নিজের ফোর্সের জন্য নামতো, তাহলে যেহেতু ওর ফোর্স রাইট হ্যান্ড সাইডের দিকে আছে, সেহেতু ও রাইট হ্যান্ড সাইডের দিকেই মুভ করতো। কিন্তু এখানে ও মুভ করছে লেফট হ্যান্ড সাইডের দিকে। অর্থাৎ এখানে ওর মুভমেন্টের জন্য ওর নিজের ফোর্স দায়ী নয়,
তার তার পরিবর্তে বুট ওর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা দায়ী ওর মুভমেন্টের জন্য, ওর বুট থেকে নামার জন্য। অর্থাৎ যখন কোনো অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, অ্যাট দ্য সেম টাইম ওই অবজেক্টও প্রথম অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে। এখানে যে কোনো একটি ফোর্সকে বলা হয় অ্যাকশান এবং তার অপোজিট ফোর্সটাকে বলা হয় রিয়াকশান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ফোর্স কোনো সিঙ্গেল অবজেক্ট নয়, ফোর্স কখনো একা থাকতে পারে না। যখনই কোনো অবজেক্টের উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করব, অ্যাট দ্য সেম টাইম ওই অবজেক্টটা আমার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। সবসময় ফোর্স পেয়ারে ক্রিয়েট হয়, সিঙ্গেল ফোর্স ক্রিয়েট করা এই পৃথিবীতে সম্ভব নয়। যখন একটা ফোর্স অ্যাপ্লাই করব, অ্যাট দ্য সেম টাইম একটা অন্য ফোর্স তৈরি হবে। এই দুটো ফোর্সের মধ্যে যে কোনো একটাকে বলা হয় অ্যাকশান এবং অন্যটাকে বলা হয় রিয়াকশান। তার মানে এই নয় যে আমি অ্যাকশান দিলে রিয়াকশান তৈরি হবে, অর্থাৎ অ্যাকশান কজ রিয়াকশান এফেক্ট, এরকম কোনো ব্যাপার নয়। যে কোনো একটা ফোর্সকে আমি বলি অ্যাকশান এবং তার অপোজিট ফোর্সটাকে আমি বলি রিয়াকশান। এই ছবিটা যদি আমি আরও ভালো করে দেখব আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি বুটের উপরে, তার ডিরেকশান রাইট হ্যান্ড সাইডে, বুট আমার উপরে যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা ডিরেকশান লেফট হ্যান্ড সাইডে, এবং আমি ফোর্স অ্যাপ্লাই করছি বুটের উপর, বুট ফোর্স অ্যাপ্লাই করছে আমার উপর। অর্থাৎ এই ঘটনা থেকে আমরা বলতে পারি অ্যাকশান এবং রিয়াকশান অপোজিট ডিরেকশানে কাজ করে এবং অ্যাকশান রিয়াকশান অপোজিট অবজেক্টের উপরে কাজ করে। অ্যাকশান যদি কাজ করে মানুষটার উপরে, রিয়াকশান কাজ করবে বুটটার উপরে। অ্যাকশান রিয়াকশান কখনো সেম অবজেক্টের উপর কাজ করে না এবং এদের ডিরেকশান সবসময়তেই উল্টো দিকে হয়। এই ফিজিক্যাল এক্সাম্পলটাকে, ফিনোমেনাটাকে এক্সপ্লেন করতে গিয়েই নিউটন তার থার্ড ল ডিরাইভ করেছিল। নিউটনস থার্ড ল অনুযায়ী ফর এভরি অ্যাকশান দেয়ার ইজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। অর্থাৎ যদি আমি কোনো অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করি, সঙ্গে সঙ্গে সেই অবজেক্টও আমার উপরে ফোর্স অ্যাপ্লাই করবে। অ্যাকশান যদি আমি করি, সঙ্গে সঙ্গে রিয়াকশানও পাবো। এখান থেকে আমি একটু আগে আলোচনা করলাম যে ফোর্স ক্যান নট এক্সিস্ট অ্যালোন, ফোর্স অলওয়েজ এক্সিস্ট ইন পেয়ার। কখনো সিঙ্গেল ফোর্স পাওয়া যাবে না, সবসময় ফোর্স পেয়ারে এক্সিস্ট করে। According to Newton's third law of motion, whenever one object exerts a force on a second object, the second object exerts an equal and opposite force on the first object. Action and reaction, that these two forces are equal in size and opposite in direction, and one of the force is called action and the other force is called reaction. This is the basic of Newton's third law. নিউটনস থার্ড লর অসংখ্য অ্যাপ্লিকেশান আছে। যাবতীয় যা কিছু আমরা এখানে, যেমন যদি আমরা এক্সপ্লেন করতে চাই যে একটা বুক যদি আমরা একটা টেবিলে রাখি এবং সেটা যদি স্থির থাকে, যদি সে রেস্টে থাকে, তাহলে সেই বুকটা রেস্টে আছে কেন, যদি আমি এটাকে এক্সপ্লেন করতে চাই, তাহলে আমরা থার্ড ল দিয়ে এটাকে খুব ইজিলি এক্সপ্লেন করতে পারবো। যখন একটা বুক একটা টেবিলের ওপর থাকবে, তখন বুকটা টেবিলের উপরে একটা তার ওয়েটের জন্য একটা ফোর্স অ্যাপ্লাই করবে। আমরা জানি ওয়েট মানে কিছুই নয়, একটা ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে ওই বুক টেবিলের উপরে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করবে। নিউটনস থার্ড ল অনুযায়ী অ্যাট দ্য সেম টাইম টেবিল বুকের উপরে একটা অপোজিট এবং সেম অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করবে। এই ফোর্সটাকে বলা হয় রিয়াকশান। যদি অ্যাকশান অর্থাৎ বুক টেবিলের উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করলো অর্থাৎ ওয়েটটা, এবং টেবিল বুকের উপর যে গ্র্যাভিটেশনাল যে ফোর্স অ্যাপ্লাই করলো রিয়াকশান, এই দুটোর ম্যাগনিটিউড সেম হবে এবং সেম হওয়ার জন্যই বুকটা টেবিলের মধ্যে রেস্টে থাকবে। অর্থাৎ এখানে অ্যাকশান এবং রিয়াকশান অপোজিট ডিরেকশানে থাকার জন্য এবং ইকুয়াল ম্যাগনিটিউড হওয়ার জন্য রেজাল্ট্যান্ট ফোর্স হচ্ছে 0। আমরা জানি যদি কোনো অবজেক্টের উপর রেজাল্ট্যান্ট ফোর্স 0 হয়, কোনো ফোর্স কাজ না করে, তাহলে অবজেক্টের কোনো রকম স্টেটের চেঞ্জ হয় না। তাই এখানে বুকটা সবসময়তে স্টেট অফ রেস্টেই থাকবে। আমরা যখন কোনো দেয়ালে ধাক্কা মারি, তখন কি হয়, পুশ করার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাই যে আমাদের হাতে আমরা একটা ফোর্স অনুভব করি। আমরা তো অ্যাপ্লাই করছি ফোর্স দেয়ালে, তাহলে আমরা আমাদের হাতে কেন ফোর্স ফিল করছি? তার কারণ হচ্ছে রিয়াকশান। যখন আমরা দেয়ালে পুশ করছি, তখন আমি যে ফোর্সটা দিয়ে দেয়ালকে পুশ করছি, ওয়াল অ্যাট দ্য সেম টাইম সেম অ্যামাউন্টের ফোর্স আমার হাতে অ্যাপ্লাই করছে। তাই আমি আমার হাতে একটা ফোর্স ফিল করছি। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমি ফোর্স অ্যাপ্লাই করতে চাইবো, অ্যাট দ্য সেম টাইম সেইখানে একটা অপোজিট ফোর্স ক্রিয়েট হবে। ফোর্স সবসময় পেয়ারে ক্রিয়েট হয়। যেমন যখন আমরা ওয়াক করি,
তখন কি হয়, আমরা যখন ওয়াক করি, যদি আমরা আমাদের পায়ের মুভমেন্টটা দেখি, তাহলে দেখব আমরা আমাদের লেগ দিয়ে সয়েলের উপর, মাটির উপরে আমরা পিছনের দিকে ফোর্স অ্যাপ্লাই করি, কিন্তু আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমরা এখানে যখন পিছনের দিকে ফোর্স অ্যাপ্লাই করি, সঙ্গে সঙ্গে সয়েল আমাদের উপরে একটা সামনের দিকে রিয়াকশান ফোর্স অ্যাপ্লাই করে। এই রিয়াকশান ফোর্সের জন্যই আমরা সামনের দিকে এগিয়ে যাই। অর্থাৎ এখানেও দেখলাম, যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, সঙ্গে সঙ্গে একটা অপোজিট ফোর্স তৈরি হয়ে যাচ্ছে, এবং এই অপোজিট ফোর্সের জন্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি। নিউটন গ্র্যাভিটেশনাল লতে যখন আর্থ কোনো অবজেক্টকে তার নিজের দিকে টানে ডিউ টু গ্র্যাভিটি, আমরা জানি অ্যাট দ্য সেম টাইম ওই অবজেক্টটাও আর্থকে একটা ফোর্সে টানে, সেম অ্যামাউন্টের ফোর্সে টানে। যেমন মুনের উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করে, তার জন্য মুন আর্থের চারিদিকে ইভলভ করতে থাকে। অ্যাট দ্য সেম টাইম মুন আর্থের উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করে, তার জন্য আমরা আর্থের মধ্যে লো টাইড, হাই টাইড এগুলো এক্সপিরিয়েন্স করতে পারি। অর্থাৎ এইখানেও আর্থ যদি মুনের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করে, মুনও আর্থের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। অর্থাৎ সবসময়তেই ফোর্স পেয়ারে তৈরি হবে, একটাকে বলবো আমি অ্যাকশান, অন্যটাকে বলবো আমি রিয়াকশান।